বিসমিল্লাহির রহমানির রহিম। ইজি লার্নিং সেন্টারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা বিজনেস ম্যাথ বইয়ের নাম্বার সিস্টেম অধ্যায়ের কিছু অঙ্ক সলভ করব। দেখো, অঙ্কে বলা আছে সিম্পলিফাই 3 প্লাস 2i ডিভাইড বাই 5 মাইনাস 3i। অর্থাৎ এই অঙ্কটাকে কি বলছে? সরল করার জন্য। সরল করতে বললে আমরা কি করব? প্রথমে সরল করব, একদম শেষ দিয়ে যে রেজাল্টটা বের হবে ওই রেজাল্টটাকে আমরা a প্লাস i আকারে প্রকাশ করব। দেখো, আমরা সরল করার জন্য প্রথম কি করব? দেখো, উপরে দেওয়া আছে কি তোমার 3 প্লাস কত 2i, আর নিচে দেওয়া আছে কত 5 মাইনাস 3i। কারণ 5 মাইনাস 3i এর কনজুগেট আমরা আমরা উপরে নিচে কি করব? গুণ করব। দেখো, 5 মাইনাস 3i আছে, এর কনজুগেট নাম্বার হচ্ছে কত 5 প্লাস 3i। অর্থাৎ মধ্যে যে চিহ্নটা ওই চিহ্নটা বদলে যাবে, বাদ বাকি সব কি থাকবে? ঠিক থাকবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? 5 প্লাস 3i দ্বারা আমরা উপরে নিচে গুণ করব। 5 মাইনাস 3i ইন্টু 5 প্লাস 3i। তারপর দেখো আমরা কি করতে পারি। এখন নিচে দেখো, আমরা যদি 5কে এ ধরি আর 3iকে বি ধরি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রে পড়ে যায় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপর আমরা কি করব? দেখো, এই অংশ সাথে এই অংশ আমরা গুণ করব। এক্ষেত্রে 3 দ্বারা একবার 5কে গুণ করব, আবার 3 দ্বারা 3iকে গুণ করব, আবার 2i দ্বারা 5কে গুণ করব, 2i দ্বারা 3iকে গুণ করব। 3 দ্বারা 5কে গুণ করলে কি হয়? 3 5 15। 3i দ্বারা 3 দ্বারা 3iকে গুণ করলে 3 3 9, আর আয়ে থেকে যাবে। অর্থাৎ 3 আর 3i গুণ করলে 3i গুণ করলে বাস্তব সংখ্যা গুণ কাল্পনিক গুণ। এক্ষেত্রে বাস্তব সংখ্যা হয় 3 আর 3 3 3 9, আর কাল্পনিক একটাই আছে, আর কোনো সংখ্যা নাই, এক্ষেত্রে আই থাকবে। তারপরে 2i দ্বারা 5কে গুণ করলে বাস্তব 2 সংখ্যা, আর এদিকে আছে কত 5, গুণ হবে 5 দুগুণে 10, আর আয়ের জায়গায় আই থেকে যাবে। তারপর আবার আমরা কি 2i দ্বারা 3iকে গুণ করবো। এই ক্ষেত্রে 2 আর 3 হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব গুণ 3 দুগুণে 6, আর আই গুণ হলে আই স্কোয়ার। আই গুণ করলে আই স্কোয়ার হবে। তারপর আমরা যে কাজটা করতে পারি, দেখো এখানে আছে কত 15 প্লাস 9i 10i যোগ করলে কত হবো 90i, প্লাস 6i স্কোয়ার যে কথা মাইনাসের 1 একই কথা। নিচে 5 স্কোয়ার মানে কত 25, আর 3কে আমরা স্কোয়ার করলে পাবো কত 9, আইকে স্কোয়ার করলে আই স্কোয়ার। তারপর আমরা যে কাজটা করবো, দেখো এখানে নেবো কত 15 প্লাস 19i, আর এই আছে কত প্লাসে মাইনাসে মাইনাস 6 একে 6, নিচে আছে কত 25 মাইনাস 9, আর আই স্কোয়ারের মান হচ্ছে কত? আয়ের মান হচ্ছে কি তোমার আন্ডার রুট -1, আর আই স্কোয়ার করলে এদিকে রুট উঠে যাবে -1 থাকবে। অর্থাৎ আই স্কোয়ার মান হচ্ছে কত -1। তারপর আমরা যে কাজটা করবো, দেখো এদিকে আছে কত 15 প্লাস 19i মাইনাস 6, আর নিচে আছে কত 25 মাইনাসে মাইনাসে প্লাসের 9 একে 9। তাহলে দেখো আমরা যে কাজটা করবো, দেখো এখন 15 থেকে -6 চলে গেছে, প্লাসের কত 9 প্লাস কত 90i, নিচে আছে তোমার কত 25 প্লাস কত 9 যোগ করলে হবে কত 34। এখন আমরা কি করবো, দেখো 34কে একবার 9 নিচে দেখবো, 34কে একবার 9 নিচে দেব, আর একবার কি করবো 99 নিচে দেব। 9 ডিভাইড বাই 34 প্লাস 19i ডিভাইড বাই 34। এখন আমরা লিখতে পারি 9 ডিভাইড বাই 34 প্লাস i 19 ডিভাইড বাই 34। এই ক্ষেত্রে যদি আমরা 9 ডিভাইড বাই 34কে আমরা এর সাথে তুলনা করি, আর এদিকে আছে i, আর 19 ডিভাইড বাই 34কে যদি আমরা 20 সাথে তুলনা করি, তাহলে এ প্লাস আই আকারে প্রকাশ হয়েছে, এ প্লাস আই আকারে প্রকাশ হয়েছে। এটাই হচ্ছে তোমার কি কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা দেখো এই অঙ্কটা সলভ করব। দেখো অঙ্কে কি বলা আছে, এক্সপ্রেস ইন এ প্লাস আইবি, অর্থাৎ এই যে মানটা আছে মানটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। তাহলে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে গেলে প্রথমে আমরা কি করব, এই মানটাকে সরল করব। সরল করার পর লাস্টে বা সর্বশেষে যে মানটা আসবে ওই মানটাকে আমরা এ প্লাস আইবি আকারে প্রকাশ করব। তাহলে অঙ্ক আমরা শুরু করি। দেখো অঙ্কে দেওয়া আছে কত 1
মাইনাস 2i ডিভাইড বাই আছে কত 3 মাইনাস 4i। এখন আমরা যে কাজটা করবো দেখো, প্রথম নিচে যে মানটা আছে অত হর আছে, হরের কনজুগেট নাম্বারতে আমরা উপরকে করব গুণ করব। তাহলে এখানে আছে কত 3 মাইনাস 4i, এর কনজুগেট নাম্বার হবে কত 3 প্লাস কত 4i। 3 প্লাস 4i দ্বারা আমরা উপর নিচে গুণ করব। তাহলে আমরা লিখব 1 মাইনাস 2i ইন্টু 3 প্লাস কত 4i। নিচে আবার কত আছে তোমার 3 মাইনাস 4i ইন্টু 3 প্লাস কত 4i। দেখো 3 মাইনাস 4i এর কনজুগেট নাম্বার দিয়ে আমরা উপর নিচে গুণ করছি, অর্থাৎ কি হচ্ছে মধ্যে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা চেঞ্জ হয়েছে, বাদ বাকি সব ঠিক আছে। 3 মাইনাস 4i আছে, এর কনজুগেট নাম্বার 3 প্লাস 4i, আর যদি 3 প্লাস 4i থাকতো এর কনজুগেট নাম্বার হলে 3 মাইনাস 4i। এখন আমরা কি করব দেখো, নিচে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, 3 কে যদি আমরা এর সাথে তুলনা করি আর 4i কে বি এর সাথে তুলনা করি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এর সূত্র হচ্ছে কি তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে কি আবার আমরা করব কি 1 দ্বারা 3 কে গুণ করবো, আবার 1 দ্বারা 4i কে গুণ করবো, আবার মাইনাস 2i দ্বারা 3 কে গুণ করবো, মাইনাস 2i দ্বারা 4i কে গুণ করবো, অর্থাৎ এই অংশ আর এই অংশ গুণ। 1 দ্বারা 3 কে গুণ করলে 3 ওকে 3, 1 দ্বারা 4i কে গুণ করলে দেখো এখানে আছে বাস্তব সংখ্যা, আর এদিকে আছে দেখো 1 দ্বারা 4i কে গুণ করলে 1 আর 4 হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা গুণ, 4 ওকে 4। আর আই হচ্ছে কাল্পনিক সংখ্যা দ্বারা কাল্পনিক সংখ্যা গুণ করবো, কিন্তু এই ক্ষেত্রে কাল্পনিক সংখ্যা নাই, এই ক্ষেত্রে আই থেকে যাবে, ঠিক আছে। আবার মাইনাস 2i দ্বারা 3 কে গুণ করলে বাস্তব গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা 3 কে গুণ করলে 3 দুগুণে 6 আর আই থাকবে এখানে। 3 আর 2 হচ্ছে বাস্তব সংখ্যা গুণ, আর আই আছে শুধু আই লিখে দিলাম। তারপর মাইনাস 2 দ্বারা প্লাস 4i কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 আর 2 গুণ হলে 4 দুগুণে 8, আর আই গুণ হলে কত আই স্কোয়ার, অর্থাৎ বাস্তব সংখ্যা গুণ কাল্পনিক সংখ্যা গুণ। তারপর আমরা যে কাজটা করবো দেখো, এখন আমরা লিখব 3 মাইনাস 6i আর 4i মিলে হচ্ছে কত 10i, আর এদিকে আছে 8i স্কোয়ার যে কথা মাইনাস 1 এই কথা। তারপর এদিকে আছে কত 3 3 9 মাইনাস 4 এর উপর স্কোয়ার করলে হয় কত 16, আর আয়ের উপর স্কোয়ার করলে মাইনাস 1। আমরা জানি আয়ের মান হতে কত, আয়ের মান আন্ডার রুট মাইনাস 1, আর আয়ের যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো কি মাইনাস 1। এখন দেখো আমরা যে কাজটা করব, 3 মাইনাস কত 10i, মাইনাসে কি প্লাস 8i কে 8, নিচে 9 মাইনাসে প্লাস 16 হাতে 1 গুণ হলে কত হবে 16। তারপর আমরা যে কাজটা করবো দেখো, 3 আর 8 যোগ হলে হবে কত 11, আর এদিকে আছে কত মাইনাসের কত 10i, 9 আর 16 যোগ হলে হবে কত 25। এখন আমরা যে কাজটা করব 11 লিখবো, উপরে নিচে লিখবো 25, আর মাইনাস দিয়ে উপরে লিখবো কত 10i, নিচে কত 25। কিন্তু আমরা মধ্যে প্লাস আনার জন্য আমরা যে কাজটা করব 11 লিখবো, নিচে লিখবো কত 25, প্লাস দিয়ে প্রথম আমরা দেবো কত i, আর কি করব মাইনাস 10 ডিভাইড বাই 25কে ব্র্যাকেটে ঢুকিয়ে দেবো, এতে করে প্লাসে মাইনাসে মাইনাস, আর আইটা সামনে এসে পড়ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা 11 ডিভাইড বাই 25কে আমরা এর সাথে তুলনা করতে পারি a, আর এদিকে আছে কত i, মাইনাস 10 ডিভাইড বাই 25কে আমরা কি বি এর সাথে তুলনা করতে পারি। তাহলে আমরা বলবো কি a প্লাস i আকারে প্রকাশ, অর্থাৎ কি লিখবো তোমার এক্সপ্রেসড। এখন দেখো আমরা এই অঙ্কটা সলভ করব। অঙ্কে বলা আছে রিপ্রেজেন্ট দ্য ফর্ম a প্লাস আইবি, অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করো, রিপ্রেজেন্ট অথবা এক্সপ্রেস বলা থাকবে। তাহলে সংখ্যাটা দেওয়া আছে কি 3 মাইনাস রুট মাইনাস, দেখো এখানে সংখ্যা দেওয়া আছে 3 প্লাস রুট মাইনাস 4 ডিভাইড বাই 2 মাইনাস রুট মাইনাস 9। তাহলে আমরা অঙ্ক শুরু করি। অঙ্কের ক্ষেত্রে আমরা লিখতে পারি 3 প্লাস রুট মাইনাস 4 ডিভাইড বাই 2 মাইনাস রুট মাইনাস 9। এই সংখ্যাটাকে আমরা প্রথম সরল করব, সরল করার পরে a প্লাস আইবি আকারে প্রকাশ করব। দেখো প্রথম আমরা কি লিখতে পারি 3 প্লাস রুটের ভিতরে আমরা আছে কত, দেখো রুটের ভিতরে আছে 4 আর আছে কত মাইনাস, এই মাইনাসটাকে আমরা লিখতে পারি কত -1 নামে লিখতে পারি। -1 আর 4 গুণ হলে কত -4।
টু মাইনাস নাইনকে আমরা কি অবস্থা মাইনাস নাইনকে 9 ইন্টু লিখবো কত মাইনাসের 1। এখন আমরা করবো কি দেখো, লিখবো 3 প্লাস √4 ইন্টু √-1। আবার 2 মাইনাস রুটটা একবার 9-এর উপর পড়বে, আবার রুটটা -1-এর উপর পড়বে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন লিখতে পারি 3 প্লাস 4-এর উপরে রুট পড়লে কত হবে 2, আর -1-এর উপর রুট পড়লে হবে কি I। এদিকে আবার 2 আছে, মাইনাস 9-এর উপর রুট পড়লে হবে কত 3, আর -1-এর উপর রুট পড়লে হবে কি I। এখন আমরা এই সংখ্যাটাকে কি করব, সরল করব। এক্ষেত্রে আবার কি করবো, আমরা আগের মতোই করবো, 2 - 3i এর কনজিকিউটিভ নাম্বার দিয়ে উপরে নিচে গুণ করবো। এর কনজিকিউটিভ নাম্বার হবে কি 2 - 3 এর কনজিকিউটিভ নাম্বার হবে 2 + 3i। 2 + 3i দ্বারা আমরা উপরে নিচে গুণ করব। অর্থাৎ যে সংখ্যাটা থাকবে হুবহু সংখ্যাটা কিন্তু মধ্যে চিহ্ন বদলে, ঠিক আছে, উপরে নিচে গুণ হবে। যদি 2 - 3i আছে, আমরা 2 + 3i দিয়ে গুণ করব। আবার 2 + 3i থাকতো, 2 - 3i দিয়ে উপরে নিচে গুণ করতাম। তাহলে দেখো 3 + 2i, আর নিচে লিখবো 2 - কত 3i। এখন আমরা গুণ করব কি 2 + 3i দ্বারা উপরে, আবার 2 + 3i দ্বারা নিচে। এখন ভালো করে খেয়াল করে দেখো, আমরা 2কে যদি a ধরি আর 3i-কে b ধরি, a - b × a + b সূত্রে পড়ে যায় কি a² - b²। তাহলে আমরা লিখবো 2² - 3i²। আবার এদিকে কি করবো, এই অংশ আর এই অংশ গুণ করবো। গুণ করার নিয়ম হচ্ছে কি 3 দ্বারা একবার 2কে গুণ করবো, আবার 3 দ্বারা 3i-কে গুণ করবো। আবার এদিকে 2i দ্বারা 2কে গুণ করবো, আবার 2i দ্বারা 3i-কে গুণ করবো। তাহলে আমরা গুণ শুরু করি দেখো, 3 দ্বারা 2কে গুণ করলে 3 × 2 = 6, 3 দ্বারা 3কে গুণ করলে 3 × 3 = 9, আর i থাকবে। আবার 2 দ্বারা 2কে গুণ করলে 2 × 2 = 4, i থাকবে এখানে। আবার 2i দ্বারা 3i-কে গুণ করলে বাস্তব সংখ্যা গুণ, কাল্পনিক গুণ, তাহলে 3 × 2 = 6, আর i গুণ হলো কি i² হবে। দেখো এখন আমরা কি কাজ করি, দেখি 6, 9i আর 4i মিলে হবে কত 13i। আবার এদিকে লিখে কত 6 আর i² মানে কত -1। 2 × 2 = কত 4, -3 × 3 = 9, আর i এর উপর স্কয়ার করলে হবে কত -1। তারপর আমরা যে কাজটা করতে পারি দেখো, 6 + 13i প্লাসে মাইনাসে মাইনাস, 6 একে 6, আবার এদিকে দিলাম কত 4, মাইনাসে মাইনাসে কি প্লাস, 9 একে 9। তারপর আমরা যে কাজটা করবো দেখো, লিখবো 6 ও প্লাসের 6 মাইনাসের 6 কি কাটা, তাহলে থাকে কত 13i। আর 4 আর 9 যোগ করলে হবে কত 13, 13 কাটে গেলে থাকবো কত তোমার i। i-কে আমরা কি করতে পারি, লিখতে পারি 0 প্লাস এদিকে আছে কত i, আর i এর সহগ আমরা নিয়ে নেবো কত 1। দেখো i এর সাথে 0 যোগ করলে 0 i থাকবে, আবার i এর সাথে আমরা ইচ্ছা করলে 1 কি করতে পারি, গুণ করতে পারি। এই ক্ষেত্রে আমরা কি করবো, এই a কে তুলনা করবো আর 0-কে তুলনা করবো এর সাথে, প্লাস দিয়ে দিলাম i, আর 1-কে তুলনা করবো কার সাথে, b এর সাথে। 0-কে তুলনা করলাম এর সাথে, আর i লিখলাম, আর 1-কে তুলনা করলাম কার সাথে, b এর সাথে। আর i-কে আমরা কিভাবে এক্সপ্রেস করছি দেখো, প্রথম আমরা 0 লিখছি, i এর সাথে 0 থাকলে 0 হবে, আবার i এর সাথে 1 কি করছি, গুণ করে দিছি, যাতে আমরা b এর মানটা পাই। তাহলে i এর সাথে 1 গুণ করলে i, আবার 0 এর সাথে যোগ করলে আলটিমেটলি কি থাকবে, i থাকবে। সুতরাং a + i আকারে কি হয়েছে, প্রকাশ হয়েছে। আমরা লিখে দেখি তোমার এক্সপ্রেসড। দেখো এখন আমরা এই অঙ্কটা সলভ করব। দেখো অঙ্কে বলা আছে এক্সপ্রেস ইন্টু a + ib, অর্থাৎ নিচে যে মানটা আছে ওই মানটাকে কি করব, আমরা a + ib আকারে আমরা প্রকাশ করব। এই অঙ্কে দেখো প্রথম দেওয়া আছে 3 + 4i ইন্টু 2 + i। দেখো এই অঙ্কে বলা আছে 3 + 4i ইন্টু 2 + i ইন্টু 4 + 5i। এই অঙ্ককে আমরা কি করব, a + ib আকারে প্রকাশ করব। a + ib আকারে প্রকাশ করতে গেলে প্রথম আমরা কি করতে হবে, এই অঙ্কটাকে সরল করতে হবে। সরল করার পরে আমরা a + ib আকারে প্রকাশ করব। দেখো আমরা প্রথম লিখব 3 + 4i, তারপর লিখব কত 2 + i, তারপর লিখব 4 + কত 5i। প্রথম আমরা এই দুইটা অংশ গুণ করব, তারপরে এর গুণফলের সাথে তৃতীয় অংশ কি করব, গুণ করে দেব। এই দুইটা অংশ গুণ করলে প্রথম আমরা কি করব, 3 দ্বারা একবার 2কে গুণ করব, আবার 3 দ্বারা i-কে গুণ করব, আবার 4i দ্বারা
দেখো 4i দ্বারা 2কে গুণ করবো, আবার 4i দ্বারা i কে গুণ করবো। তো এই ক্ষেত্রে আমরা করি কি দেখো, প্রথম 3 দ্বারা 2কে গুণ করলে 3 দুগুণে 6, আবার 3 দ্বারা i কে গুণ করলে হবে কত 3i। তারপর আমরা করবো 4i দ্বারা 2কে গুণ করবো, 4 দুগুণে কত 8, আর থাকবে কত i, কারণ বাস্তব বাস্তব গুণ, 4 আর 2 হচ্ছে বাস্তব সংখ্যা, তাই 4 দুগুণে 8, আর i থেকে যাবে কারণ আর তো i এর মান নেই। তারপর আমরা করবো কি আবার 4i দ্বারা i কে গুণ করবো, 4 থেকে যাবে এখানে, আর i গুণ হলে হবে কি i স্কোয়ার, আর এদিকে আছে তোমার কত 4 প্লাস কত 5i। এখন আমরা কি করবো দেখো, 6 প্লাস 3i প্লাস 8i মিলে হবে কত 11i, আর এদিকে আছে 4i স্কোয়ার মানে হচ্ছে কত -1। তাহলে আমরা এদিকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এই যে 4 প্লাস কত 5i। তারপর আমরা করবো কি দেখো, 6 প্লাস 11i, আর প্লাসে মাইনাসে মাইনাস, 4 ওকে 4, 4 প্লাস আবার আছে কত 5i। তারপর আমরা যে কাজটা করবো দেখো, প্লাসে 6 থেকে মাইনাসের 4 গেলে থাকবো প্লাসের 2 প্লাস 11i, আবার এদিকে আছে কত 4 প্লাস কত 5i। এখন আবার আমরা কি করবো, এই অংশটাতে এই অংশ গুণ করব, 2 দ্বারা একবার 4কে গুণ করবো, আবার 2 দ্বারা 5i-কে গুণ করবো, আবার 11i দ্বারা 4কে গুণ করবো, আবার 11i দ্বারা 5i-কে গুণ করবো। 2 দ্বারা 4কে গুণ করলে 4 দুগুণে 8, 2 দ্বারা 4কে গুণ করলে 4 দুগুণে 8, আবার 2 দ্বারা 5i-কে গুণ করলে 5 দুগুণে 10, আর আছে কত i। দেখো 2 দ্বারা 5i-কে গুণ করলে 5 দুগুণে 10i। আবার আমরা কি করবো, 11i দ্বারা 4কে গুণ করবো, 4 11 কত 44, আর i। আবার 11i দ্বারা 5i-কে গুণ করলে 5 আর 11 গুণ হলে 4 5 11 55, আর i গুণ করলে হবে কি i স্কোয়ার। তারপর আমরা যে কাজটা করবো দেখো, এখন আমরা যে কাজ করব, এদিকে আছে কত 8, তারপরে 10i প্লাস কত 44i মিলে হবে কত 54i, আবার এদিকে আছে কত 55, আর i স্কোয়ার সমান আছে কত -1। লিখবো আমরা কত 8 প্লাস 54i, আর প্লাসে মাইনাসে মাইনাস, 55 1 গুণ হয়ে কত হবে 55 হবে। তারপর আমরা লিখবো মাইনাসের 55 থেকে 8 চলে গেলে থাকবে কত তোমার, যদি মাইনাসের 55 8 চলে যায়, ঠিক আছে, থাকবে কত 47 মাইনাসের প্লাস 54i। তাহলে আমরা লিখতে পারি তোমার মাইনাসের 47 প্লাস i 54। এদিকে দেখো আমরা যদি মাইনাসের 47কে দেখো, মাইনাসের 47কে যদি আমরা এর সাথে তুলনা করি, প্লাস i আছে, আর 55 হ্যাঁ 54কে যদি আমরা 20 সাথে তুলনা করি, তাহলে কি হয়েছে a প্লাস i আকারে প্রকাশ হয়েছে। দেখো মাইনাসের 47কে যদি আমরা এর সাথে তুলনা করি, আর প্লাস, ঠিক আছে, i দেওয়া আছে, আর 54কে যদি আমরা 20 সাথে তুলনা করি, তাহলে কি a প্লাস i আকারে প্রকাশ হয়েছে। তাহলে আমরা লিখবো কি এক্সপ্রেসড। দেখো এখন অঙ্কে বলা আছে এক্সপ্রেস ইন্টু a প্লাস আইবি, অর্থাৎ a প্লাস আইবি আকারে প্রকাশ করো। এই যে নিচের অঙ্কটা দেওয়া আছে, অঙ্কে বলা আছে 3 প্লাস 2i ডিভাইড বাই 2 মাইনাস 3i প্লাস 1 মাইনাস 5i ডিভাইড বাই 1 প্লাস 2i। এই অঙ্কটা আমরা কি করবো, প্রথম সরল করবো, সরল করার পরে যে রেজাল্ট আছে ওই রেজাল্টটাকে আমরা a প্লাস আইবি আকারে প্রকাশ করব। দেখো প্রথম আমরা কি করতে পারি, দেখো এই অঙ্কের ক্ষেত্রে প্রথম আমরা এই যে হরগুলো আছে, হরগুলোর আমরা কি করব লসাগু নিয়ে নেব। হরগুলো লসাগু নিলে এন আছে কত 2 মাইনাস 3i, আর এদিকে আছে কত 1 প্লাস 2i। এটা হচ্ছে দুইটা হরের লসাগু, কারণ হর দুইটার মধ্যে কোনো মিল নেই, মিল না থাকলে আমরা গুণফলকে লসাগু আকারে প্রকাশ করতে পারি। এখন আমরা 2 মাইনাস 3i দ্বারা এই অংশকে ভাগ করে থাকবো কত 1 প্লাস 2i, 1 প্লাস 2i আর 3 প্লাস 2i গুণ হবে 1 প্লাস 2i ইন্টু 3 প্লাস 2i, মধ্যে আছে কি প্লাস, আবার 1 প্লাস 2i দিয়ে অংশ ভাগ করলে চলে যাবে, থাকবে কত 2 মাইনাস 3i, 2 মাইনাস 3i আর 1 মাইনাস 5i গুণ হবে 2 মাইনাস কত 3i ইন্টু 1 মাইনাস 5i। তারপর আমরা করব কি দেখো, এখন এই অংশ দ্বারা এই অংশকে গুণ করবো, আবার এই অংশ দ্বারা এই অংশ গুণ করবো। গুণ করার নিয়ম কি,
1 দ্বারা প্রথম 3কে গুণ হবে, আবার 1 দ্বারা 2কে গুণ হবে। 1 দ্বারা 3কে গুণ করলে 3, 1 দ্বারা 2কে গুণ করলে 2i, 2i দ্বারা 3 গুণ করলে 3 দুগুণে 6 আর i। আবার 2i দ্বারা 2i গুণ করলে তোমার দেখো 2 দুগুণে কত 4 আর i গুণ হলে হবে কি i স্কয়ার। আবার এখানে কি অবস্থা হবে দেখো, এই অংশ দ্বারা এই অংশ গুণ হবে। 2 দ্বারা 1কে গুণ করলে 2 একে 2, 2 দ্বারা -5i কে গুণ করলে মাইনাসের 5 দুগুণে 10i। আবার -3i দ্বারা 1কে গুণ করলে মাইনাসের 3i, -3i দ্বারা -5i কে গুণ করলে মাইনাসের প্লাস 3 5 15 আর i গুণ করলে i স্কয়ার। নিচে আবার 2 দ্বারা 1কে গুণ করলে 2 একে 2, 2 দ্বারা 2 রে গুণ করলে 2 দুগুণে 4 আর এদিকে i আছে। -3i দ্বারা 1কে গুণ করলে মাইনাসের 3i, -3i দ্বারা প্লাসের 2i কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 i গুণ হলে হবে কি i স্কয়ার। তারপর আমরা যে কাজটা করবো দেখো, 3 আর এদিকে আছে কত 2, 3 আর 2 যোগ করলে হবে কত 5, প্লাসের 2i আর 6i মিলে হবে কত প্লাসের 8i। আবার এদিকে আছে কত, আচ্ছা আমরা প্লাসের 8i লিখে ফেলি। পরে আছে কত প্লাসের 4i স্কয়ার আর প্লাসের কত 15i স্কয়ার মিলে হবে প্লাসের 19i স্কয়ার। আবার এদিকে আছে কত মাইনাসের 10i, মাইনাসের 3i, মাইনাসের হচ্ছে কত 13i। নিচে আছে কত 2, মাইনাসের 4i থেকে প্লাসের 4i থেকে মাইনাসের 3i চলে গেলে প্লাসে থাকবে একটা i। আবার এদিকে আছে কত মাইনাসের 6 আর i স্কয়ার মান হচ্ছে কত -1। তারপর দেখো আমরা কি করি, এটা আছে কত প্লাসের 5 প্লাস 19i স্কয়ার, 19 লিখলাম। দেখো 19 লিখলাম, i স্কয়ারের বদলে আমরা লিখবো কত -1। মাইনাসের 39 থেকে এইটাই চলে গেলে প্লাসের মানে থাকবে কত 5i। নিচে হচ্ছে কত 2 প্লাস কত আছে i, মাইনাসে মাইনাসে প্লাস 6 একে 6। তারপর আমরা কি করব দেখো, 5 প্লাসে মাইনাসে মাইনাস, 19 সাথে 1 যোগ গুণ হলে 19 হবে, মাইনাসের কত 5i। নিচে 2 আর 6 যোগ করলে কত 8 প্লাস কত i। আবার দেখো এরপরে আমরা করব কি দেখো, মাইনাসের 19 থেকে 5 চলে গেলে মাইনাস থাকবে কত 14 মাইনাস কত 5i। দেখো নিচে আছে কত 8 প্লাস কত i। এখন আবার আমরা করব কি দেখো, নিচে আছে কত 8 প্লাস i, 8 প্লাস i এর কনজুগেট নাম্বার দিয়ে অর্থাৎ 8 মাইনাস i দ্বারা উপর নিচে গুণ করব। -14 মাইনাস কত 5i ইন্টু 8 মাইনাস i, আবার নিচে আছে কত 8 প্লাস i ইন্টু 8 মাইনাস i, অর্থাৎ 8 মাইনাস i দ্বারা উপর নিচে গুণ করছি। নিচে 8 প্লাস i আছে দেখে আমরা উপর নিচে কি করছি 8 মাইনাস i দ্বারা গুণ করছি। আর নিচে যদি 8 মাইনাস i থাকতো তাহলে আমরা উপরে নিচে 8 প্লাস i দ্বারা গুণ করতাম। এখন দেখো নিচে 8 প্লাস i ইন্টু 8 মাইনাস i, 8 কে আমরা a ধরি আর i কে b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আবার এদিকে কি হবে এই অংশ আর এই অংশ গুণ হবে, কিভাবে করব -14 দ্বারা 8 কে গুণ করব 4। দেখো -14 দ্বারা 8 কে গুণ করলে মাইনাসের কত হবে তোমার 112, -14 দ্বারা মাইনাস i কে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 14i, -5i দ্বারা 8 কে গুণ করলে প্লাসে মাইনাসের মাইনাস 5/40i। আবার -5i দ্বারা i কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 5i গুণ করলে হবে কত i স্কোয়ার। তারপর আমরা নিচে লিখবো কি দেখো 8কে স্কোয়ার করলে 8 64, i কে স্কোয়ার করলে হবে কি -1। দেখো উপর আছে -112, তো -40 থেকে -14 চলে গেলে হবে মাইনাসের কত 36i। আবার এন আছে কত 5i স্কোয়ারের মান হচ্ছে কত -1। তারপর আমরা লিখতে পারি দেখো উপর আছে কত -112 -36i প্লাসে মাইনাসের কত 5, নিচে আছে কত 64 মাইনাসে প্লাসের কত 1। তারপর আমরা লিখতে পারি মাইনাসের কত 112 আর মাইনাস আছে কত 5 মিলা হচ্ছে কত -117 -36i।
নিচে আছে কত 64 প্লাস 1 কত 65। এখন আমরা এটাকে লিখতে পারি ভেঙে -117 নিচে কত 65 -36i নিচে কত 65। দেখো এখন আমরা কি করব, মাইনাসের কত আছে 117 নিচে কত 65, আর এদিকে আমরা কি করি প্লাস রাখি a প্লাস i ব্র্যাকেটে প্রকাশের জন্য। তাহলে এদিকে লিখতে পারি কত i আর ইন্টু দিয়ে -36 ডিভাইড বাই 65 দিয়ে দিলাম। তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এর সমান। আবার এদিকে আছে কি তোমার উপর 36 নিচে কত 65। এখন এই অংশটাকে যদি আমরা কি করি এর সাথে তুলনা করি, আর এদিকে আছে i, আর এই অংশটাকে আমরা b এর সাথে তুলনা করতে পারি, তাহলে আমরা লিখতে পারি a প্লাস i ব্র্যাকেটে প্রকাশ এক্সপ্রেসড।